কলেজ ছাত্র বিদেশি শাকসবজি চাষ করে সাড়া ফেলেছেন স্থানীয় বাজারে। ৩.৫ বিঘা জমি থেকে মাসে আয় করছেন ২ লাখ টাকার মতো। এলাকার রাশিয়ান নাগরিকদের চাহিদা দেখে শুরু করেছিলেন চাষ, আর এখন তার সফলতা দেখে উৎসাহিত হচ্ছেন অন্যরাও। আবাদ করছে রাশিয়ানদের খাবারের জন্য, অনেক ভালো প্রফিট আসতেছে। এই বয়সে তার এমন সফলতা যাই হোক আমাদের ভালো লাগে। আমাদের বন্ধু চাইনিজ পাতা সবজি, তারপরে বিভিন্ন ফলমল চাইনিজ এগুলা। পাবনার ঈশ্বরদী বক্তারপুর এলাকার তরুণ আব্দুল কাদের প্রামাণিক এখনো কলেজে পড়ছেন, কিন্তু নিজের চেষ্টায় গড়ে তুলেছেন চমক জাগানো এক কৃষি উদ্যোগ। শুরুটা হয়েছিল খুব ছোট পরিসরে, মাত্র ৩ কাঠা জমিতে। এক রাশিয়ান নাগরিক আর এক বন্ধুর মাধ্যমে কিছু বিদেশি শাকসবজির বীজ হাতে পেয়ে চেষ্টা করেছিলেন নতুন কিছু করার। 2018 সালে রূপপুর গ্রিন থ্রিতে যায় আমি রাশিয়ানদের যে ভেজিটেবল চাহিদা সেটা দেখে বুঝতে পারি বাংলাদেশে এই রাশিয়ানদের ভেজিটেবলের চাষাবাদ নেই বলতে চলে। যদি বাংলাদেশে ইউনিক কোনো কিছু করা যায় তাতে বেনিফিট বেশি পাওয়া যায়। তার ফলে আমি উদ্বুদ্ধ হয়ে আমি 3 কাঠা জমিতে 2018 সালে এই চাষাবাদ শুরু করি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রূপপুর পারমাণবিক প্রকল্পের কারণে ঈশ্বরদীতে অনেক বিদেশি, বিশেষ করে রাশিয়ানরা বসবাস করেন। তাদের পছন্দের খাবার সহজলভ্য নয়, সেই অভাব পূরণেই সুযোগ খুঁজে পান কাদের। এখন তার জমিতে অন্তত 14 ধরনের দেশি বিদেশি শাকসবজির চাষ হয়। কেজি প্রতিটির দাম শুরু হয় 500 টাকা থেকে, আর কিছু কিছু সবজি 1,500 টাকাতেও বিক্রি হয়। বর্তমানে আমার এই চাষাবাদ প্রায় 3.5 বিঘা। আমার এই প্রজেক্টে হচ্ছে 13 থেকে 14 রকম রাশিয়ান ভেজিটেবল সবজি পাওয়া যায়, যা বাংলাদেশ খুবই কম পাওয়া যায়। এগুলো সম্পূর্ণ রাশিয়ানদের জন্য। তবে এখন বর্তমানে বাংলাদেশে এদের প্রতি এই খাবারের প্রতি চাহিদা বাড়ছে। রাশিয়ান চাইনিজ পাতা। গত 6 থেকে 7 মাসেই কাদের বিক্রি করেছেন প্রায় 16 লাখ টাকা সবজি। পাইকারি দামে এসব শাকসবজি চলে যাচ্ছে শহরের বিভিন্ন দোকান ও রেস্টুরেন্টে। আমার প্রতি মাসে প্রায় 1,80,000 থেকে 2 লাখ টাকার মতো ইনকাম হয়। চাইনিজ পাতার সবচেয়ে বড় একটা বাধা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারলে এর খরচ খুবই কম। তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আমরা কাপড় কিনি, বাঁশ কিনি, পলি কিনি, যার ফলে আমাদের খরচটা ব্যয়বহুল হয়ে যায়। কাদেরের এমন উদ্যমী যাত্রা দেখে অনুপ্রাণিত হয়েছেন স্থানীয় কৃষকরাও। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে পাশে থাকার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের। রাশিয়ানদের কাছে সে সমস্ত বীজ সংগ্রহ করেছেন এবং উনি এই বীজ দিয়ে তার 3 বিঘা জমিতে এটা চাষাবাদ করেছেন এবং আমাদের উপজেলা কৃষি অফিস থেকে আমাকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে থাকে এবং আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাকে কিভাবে সবজির বীজের থেকে চারা উৎপাদন করা যায় এবং এটা কিভাবে চারা লাগানো থেকে শুরু করে পরিচর্যায় এই সার্বিক বিষয়ে আমরা তাকে প্রশিক্ষণ দিয়েছি। যারা পড়ালেখার পাশাপাশি হাতে কলমে গড়ে নিচ্ছেন নিজেদের ভবিষ্যৎ, যারা সাহস পাচ্ছেন ভিন্ন কিছুর চেষ্টা করতে, তারা প্রমাণ করছেন সাফল্যের জন্য বয়স নয়, দরকার শুধু একটু সাহস ও সময়মতো সঠিক সিদ্ধান্ত। নিউজ ডেস্ক, RTV।